নমস্কার বন্ধুরা, পিএস মিউজিক সোদপুরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা ইন্টারেস্টিং নমস্কার বন্ধুরা, পিএস মিউজিক সোদপুরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সার্জুর ব্যাপারে, মানে সার্জেন, ডিজে সার্জেন, ঝাড়খণ্ড কিং ডিজে সার্জেন, ওর ব্যাপারে একটা ভিডিও নিয়ে এসেছি। শুনলাম নাকি পশ্চিম মেদিনীপুরে এসছে ডিজে সার্জেন। কার সঙ্গে কম্পিটিশন হবে নিজেও জানি না, আর কেউ জানেও না। অথচ কে লাগিয়ে রেখেছে তোমার পাওয়ারের সঙ্গে কম্পিটিশন হবে, কে বলছে বর্মনের সঙ্গে কম্পিটিশন হবে। কেউ পর্যন্ত জানে না এখনও কার সঙ্গে কম্পিটিশন হবে, কার সঙ্গে মেন কম্পিটিশন হবে, কী হবে কেউ জানে না। তো সার্জেনকে আমি একটা কথাই বলতে চাই যে পশ্চিম মেদিনীপুরে আবার আসছে সার্জু। সেবারে তো ওখানে হারালো আমাদের পাওয়ার মিউজিক, একবারে পশ্চিম মেদিনীপুরের ডন পাওয়ার মিউজিক, দ্য কিং অফ কিং পাওয়ার মিউজিক। তার কাছে আবার এসছিস, তার এলাকায় এসে আবার রেডিও নিয়ে আসছিস। সেই রেডিও চালাবি হরে কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম, এক গান চালাবি, ঘুম ঘুম একই গান চালাবি। আর কারা ভাড়া করেছে বুঝতে পারছি না, এখনও পার্টির নাম জানি না। যারা ভাড়া করেছে আমি তার দিকে একটা কথাই বলতে চাই যে এই রেডিওটা কে ভাড়া করলো? পশ্চিম মেদিনীপুরে অনেক বক্স আছে, যেমন আছে সব পশ্চিম মেদিনীপুরে কী কী বক্স আছে তোমরা জানো। সবচেয়ে ফেমাস হলো পাওয়ার মিউজিক। যে কিনা যার এতই নাম ডাক, বাইরে দিকে ফিল্ম করতে এসছে পাওয়ার মিউজিককে নিয়ে। তারপরে আছে বর্মন মিউজিক, বেস কিং। তারপরে আছে কালাঘাট, তোমার এমটি, অনেক সবারই বক্স আছে। তবে বুঝতে পারছি না ওই সেই ঝাড়খণ্ড থেকে কেন এই পশ্চিম মেদিনীপুরের মাটিতে কেন এই রেডিওটাকে নিয়ে আসা হচ্ছে। 98.3 হরে কৃষ্ণ হরে রাম। সারজু একটা কথাই বলছি যে পশ্চিম মেদিনীপুরে এসছিস, ওইটা এখানে রেডিও চলবে না, ঠিক আছে? রেডিও চলবে না এখানে। আর যারা সারজুর ফ্যান তাদের দিকে একটা কথা বলে রাখি, তোমরা এত যে সারজু 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 জিতবে, সারজু সবার চেয়ে ভালো বাজায়, এটা পুরোপুরি ভুল ধারণা। একটা রেডিও একটা আরসিএফের সঙ্গে কোনোদিনও জিততে পারে না, আর জিতবেও না। একটা বাঘের এলাকায় ঢুকে একটা বিড়াল যদি ম্যাও ম্যাও করে তাহলে হয়। আর কি বলবো। তো সার্জেনের ভিডিও করতে যাব, কারণ কোনোদিনও দেখিনি, আর বক্স কম্পিটিশান যাই না অত দূরে, এখান থেকে অনেকখানি দূর, প্রায় 200-300 কিলোমিটার দূর, তাই যাওয়া হয় না। তো যাব সার্জুর ভিডিও করতে, তোমরা ভিডিও পেয়ে যাবে। বলেছে নাকি জুন মাসের 6 থেকে 8 তারিখ পর্যন্ত বাজাবে। যদি সম্ভব হয়, যেদিনকে ফিটিং হবে সেদিনকে তোমাদেরকে ভিডিও দিয়ে দেব। আমরা সকালবেলাই যাব যদি যাই, আর যদি কাজের চাপে থাকি তাহলে তো ওই বিকেলবেলার দিকে যেমন ভিডিও দিই তোমাদেরকে তেমনই ভিডিও দেব। তো বেশি কিছু বলবো না, তো এই পর্যন্তই রইল। আর সবাইকে বলছি সাবস্ক্রাইব করে নাও, আর যারা নতুন এসছো চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। এই ছোট ইউটিউবার ভাইটাকে একটু বড় করার চেষ্টা করো, তোমরাই পাশে দাঁড়াবে। আর তোমরা না পাশে দাঁড়ালে আমার কিছু যোগ্যতা নেই, সত্যি বলছি, সত্যি কোনো যোগ্যতা নেই। তোমরাই আছো, তোমরাই বন্ধুর মতো একটু ভালোবাসা দিও। তো এই পর্যন্ত, চলো পরে দেখা হচ্ছে। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। তো আর একটা কথা বলার জন্য আমার ভিডিওটা করছি, এটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, এটা শুধু মজা করার জন্য ভিডিওটা করলাম।
কারণ পাওয়ার মিউজিকের কাছে অনেকবারই হেরে গেছে ডিজে সার্জেন। তাই জন্য এই ভিডিওটা বানালাম আর এই কথাগুলো বললাম। তোমরাই বলো না, বাঘ তো বাঘই থাকে, সেই তোমার রেডিও তো রেডিও থাকে, রেডিও ভ্রমও করবে, ওইদিকে আরসিএ পে করবে। আর কিছু বলার নেই ডিজে সার্জেনের মধ্যে। যারা পাওয়ার মিউজিকের ফ্যান তারা ভালো করেই জানে যে পাওয়ার মিউজিক কী এক ধরনের কী বেস আর কি পাওয়ার মিউজিক নাম ডাক, আর কোথায় ডিজে সার্জেন। তো বেশি কিছু বলবো না, এইটুকুই জাস্ট মজার জন্য ভিডিওটা করলাম, কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। তো ঠিক আছে। तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।